আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা গুরুত্ব ধারা 13.2 এর তিনটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের হচ্ছে 2, 3, 4, আর তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের হচ্ছে 5, 6, 7। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন অঙ্ক তিনটি আমরা সমাধান করব। তো এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে ফার্স্ট স্টেপে তোমাদেরকে গুরুত্ব ধারা কি তা জানতে হবে এবং কিছু সূত্র তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। তোমরা জানো গুরুত্ব ধারা কাকে বলে, যে কোনো পদ তার পরবর্তী পদের সাথে ভাগ করলে ভাগফল একই হবে অথবা অনুপাত একই হবে, তাকে আমরা গুরুত্ব ধারা বলতে পারি। এই গুরুত্ব ধারার তোমাদের সূত্র আছে, এই তিনটা সূত্র তোমাদেরকে জানতে হবে। প্রথম দেখো, যে গুরুত্ব ধারা যদি n তম পদ হয় তখন হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1, যদি 5 তম পদ হয় তো a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, অর্থাৎ যততম পদ তার থেকে এক বিয়োগ। আর n তম পদের সমষ্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1। তো যখন কি হবে, 1 থেকে r এর মান বড় হবে, অর্থাৎ যখন তোমার r এর মান ধনাত্মক হবে তখন এই সূত্রটা হবে, আর যখন r এর মান ঋণাত্মক হবে অর্থাৎ মাইনাস হবে, অর্থাৎ সাধারণ অনুপাত, তোমরা জানো r দ্বারা সাধারণ অনুপাতকে বোঝায়। এই সাধারণ অনুপাত যখন বোঝাবে এবং এই r এর মান যখন মাইনাস হবে, ঋণাত্মক হবে, তখন এই সূত্রটা হবে, অর্থাৎ a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ভাগ r মাইনাস 1। তো অবশ্যই তোমাদের এগুলো জানতে হবে, এই সূত্রগুলো তোমরা একটু মুখস্থ রাখবা। আমরা এখন অঙ্ক সমাধানে চলে যাব। এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে, দেখো যেখানে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 30 অষ্টম পদ কত। তো যেহেতু এখানে গুরুত্ব হারে এখানে কি হচ্ছে, মানে কমতিছে, এখানে 64 আছে, 64 অর্ধেক হচ্ছে 32, 32 অর্ধেক হচ্ছে 16, 16 অর্ধেক হচ্ছে কত 8। তাই এখানে বোঝা যাচ্ছে এটি একটি গুরুত্ব ধারা। তো এই গুরুত্ব ধারার প্রথম পদ আমরা লিখতে পারি, যেখানে প্রথম পদ a সমান সমান 64। এরপর আমরা লিখতে পারি গুরুত্ব ধারার সাধারণ অনুপাত। সাধারণ কি হবে, এখানে অনুপাত r দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে সাধারণ অনুপাত r ইকুয়াল টু আমরা লিখতে পারি দ্বিতীয় পদকে ভাগ করব কি দ্বারা, প্রথম পদ দ্বারা। আগে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ, অথবা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ করলে বিয়োগফল বা সর্বদা একই হয়। কিন্তু গুরুত্ব ধারার ক্ষেত্রে তুমি কি করবা, দ্বিতীয় পদের সাথে প্রথম পদ তুমি ভাগ করবা, অথবা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ ভাগ করবা, অথবা তৃতীয় পদের সাথে চতুর্থ পদের সাথে তৃতীয় পদ ভাগ করবা, দেখবা ভাগফল একই হচ্ছে। এটি হচ্ছে গুরুত্ব ধারা। তো এখন যদি আমি এটা কাটাকাটি করি তাহলে এখানে লিখতে পারি, দেখো যদি কাটাকাটি করি তাহলে 32 কে 32, তাহলে 32 × 64, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2, যদি এটা তুমি কাটাকাটি করো, ঠিক আছে। তাহলে আমরা r এর মান কি পাইলাম, হাফ। তাহলে দেখে না বলছি আমার ধারাটি অষ্টম পদ, তাহলে আমরা n তম পদের সূত্রটা জানি, যে n তম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে অষ্টম পদ যেহেতু বলছে, তাহলে আমরা 8তম পদ লিখতে পারি, তাহলে a r টু দি পাওয়ার, তাহলে n এর জায়গায় কি হবে 8 এবং মাইনাস 1। ওকে, এখন যদি মানগুলো বসাই তাহলে দেখো r এর মান আছে এখানে 64, আমি 64 বসাবো। ওকে, r এর মান আছে হাফ, আমি এখানে হাফ দিলাম। এরপর আমরা এখানে যদি 8 এর মধ্যে 1 বাদ দিই তাহলে কত হবে 7। তাহলে এখানে আমরা লিখতে পারি 64, তাহলে এখানে 2 উপর পাওয়ার কি আছে এখানে, অর্থাৎ হাফের উপর পাওয়ার 7 আছে, তাহলে আমরা 2 কে যদি 7 বার গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে 128। 100 কত 28। তো এখন 64 দ্বারা 128 কে ভাগ করো তাহলে কত লাগবে, 2 বার যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2। এটা হচ্ছে আমাদের অষ্টমতম পদ হচ্ছে হাফ। 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা আছে এখানে 3 + 9 + 27 + ... ধারাটি প্রথম 14টি পদের সমষ্টি বের করতে হবে। তো এখানে দেখো 3 এর পর হচ্ছে 9, 9 এর পর হচ্ছে 27, 27 এর পর কত হবে 81 হবে। তো এটা হচ্ছে মানে গুরুত্ব হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি ধারা, এটা হচ্ছে গুরুত্ব ধারা। তাহলে গুরুত্ব ধারার প্রথম পদ সেম আগের মতো আমরা লিখব, প্রথম পদ a সমান সমান আমরা 3 লিখতে পারি। এরপর লিখব সাধারণ অনুপাত। সাধারণ কি অনুপাত, সাধারণ অনুপাত কি দ্বারা r দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা দ্বিতীয় পদকে আমরা কি করব, দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা, যদি ভাগ করি তাহলে কত আসবে, r এর মান 3। যেহেতু আমাদের বলছে n তম পদের সমষ্টি, যেহেতু r এর মান কি এখানে ধনাত্মক, আমাদের প্রথম যে সূত্রটা রয়েছে সমষ্টির, তাহলে হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1। তবে এই সূত্র ব্যবহার করবো, তাহলে লিখতে পারবো আমরা n তম পদের সমষ্টি। তোমরা জানো যে এই সমষ্টির সূত্র কয়টা, দুইটা। যেহেতু r এর মান ধনাত্মক হলে তখন তুমি এই সূত্র ব্যবহার করবা, অর্থাৎ a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1। ওকে, তাহলে যেহেতু আমাদের প্রশ্ন বলছে 14টি পদের সমষ্টি, তাহলে এখানে যদি আমরা 14টা পদের সমষ্টি লিখি তাহলে এর জায়গায় আমরা 14 বসাবো। তাহলে এখানে লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার, এর জায়গায় কত হবে 14, এরপর মাইনাস 1
ভাগ কত, এখানে আর মাইনাস ওয়ান। এখন মানগুলো বসাই, তাহলে এর মান কত আছে, এর মান হচ্ছে 3, এরপর আর এর মানও 3, 3 উপর কি পাওয়ার 14, এরপর মাইনাস 1 ইন্টু আর এর মান হচ্ছে 3 মাইনাস মাইনাস কত 1। ওকে, আমরা 1 বসালাম। তাহলে এখানে সমান সমান আমরা লিখতে পারি এটাকে এভাবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 ইন্টু যদি বাদ দাও তাহলে কত থাকবে 2। তো এটাকে তুমি এটা আলাদা করে লিখতে পারো এইভাবে, অর্থাৎ 3 ভাগ 2টা আলাদা করে লিখে এভাবে লিখতে পারো 3 উপর পাওয়ার 14 মাইনাস 1। এই মাইনাস 1 কিন্তু নিচে, ঠিক আছে, এটা কিন্তু পাওয়ার হিসেবে না। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার তুমি রিপিট করে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। খুব ইজি প্রশ্নগুলো, কোনো কঠিন কিছু না। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। 4 নম্বর অঙ্কে বলা আছে, এখানে দেখো যে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 30 কোন পদ হাফ। অর্থাৎ এখানে আমাদের গুণিত হারে এই অঙ্কগুলো কি হচ্ছে কমে আসতেছে, মানে 128 থেকে একদম 16 পর্যন্ত এভাবে কমতেছে, তাহলে গুরুত্ব হারে কমতেছে। তাহলে এখানে আমাদের কি ধারা, গুরুত্ব ধারা। তো এখানে আমরা লিখতে পারি প্রথম পদ, সেম আগের অঙ্কের মতো, প্রথম পদ a সমান সমান 128। এরপর আমরা লিখতে পারি সাধারণ অনুপাত আর ইকুয়াল, আমরা দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা, তাহলে 128 দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে আমরা এই ভাষায় কাটবো। তাহলে এখানে আমরা 64 কে 64 দ্বারা যদি আমরা 128 কে ভাগ করি তাহলে 2 বার, অর্থাৎ হাফ। আর এর মান কত, হাফ। এখানে বলছি কি ধারাটি কোন পদ হাফ, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি, ধরি বা মনে করি যে ধারাটি n তম পদ সমান আমরা হাফ। তাহলে n তম পদের সূত্র আমরা জানি a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল কত, হাফ। এখন আমরা মানগুলো বসাই, তাহলে এর মান আছে কত 128, আর এর মান আছে এখানে, আর এর মান আমরা হাফ বের করছি, তো এখানে হাফ দিয়ে দিলাম। ওকে, এখানে কি থাকলো n মাইনাস 1 ইকুয়াল, এখানে আমরা হাফ বসালাম। বা এখানে 128 আমাদের কার সাথে গুণ হবে, 2 সঙ্গে গুণ হবে। যেটা এখানে কি আছে, গুণ অবস্থায় আছে, এই পাশে কি হবে, ভাগ হবে। কার সঙ্গে, 2 সঙ্গে, মানে এখানে 1 এর নিচে এই যে 2 সঙ্গে এখানে কি হয়ে যাবে, গুণন হবে, আর 1 এর নিচে কি হয়ে থাকবে, ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি 1 ভাগ 2 n পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল, আমরা যদি গুণন করি তাহলে 128 গুণ হচ্ছে 200, আমরা লিখতে পারি 56। ওকে, তাহলে এখানে আমরা লিখবো বা হাফ n মাইনাস 1 ইকুয়াল, আমরা হাফ লেখার পর কত পাওয়ার দিতে হবে, অর্থাৎ 1 ভাগ 2 আমরা কত পাওয়ার দিলে 256 হবে। তো এখানে যদি আমরা 8 পাওয়ার দেই, অর্থাৎ তুমি 2 কে 8 বার গুণন করো, দেখবা 256 হবে। যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে, এই জন্য আমাদের কি নিতে হবে, 1 ভাগ 2 নিতে হবে। তাহলে 1 এর উপর যদি তুমি মানে কিউব মানে 8 বার গুণন করো 1 কেও, তো সেম 1 এ থাকবে। 2 কে যদি তুমি 8 বার গুণন করো তাহলে 256 হবে। কেন করলাম এটা, যাতে করে আমাদেরকে এখানে বেস কি আছে, 1 ভাগ 2 আছে, এই জন্য আমাদেরকে এটাকে ক্যান্সেল করে দিতে হবে। যেহেতু এখানে বেস মিলে গেছে, যদি বেস মিলে যায় তাহলে এখানে কি থাকবে, এটা থাকবে n মাইনাস 1 ইকুয়াল 8। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো, তো এখানে আমরা লিখতে পারি n ইকুয়াল, যেহেতু এখানে 1টা কি অবস্থা আছে, মাইনাস, উপরে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 8 প্লাস 1, তাহলে আমরা n এর মান কত পাইলাম, 9। অর্থাৎ ধারাটির 9তম পদ হচ্ছে হাফ। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্কগুলো। যদি ভিডিও দেখে তোমার সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবেই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। যারা ফেসবুক পেজে দেখতেছো বা আইডিতে দেখতেছো, অবশ্যই ফলো করে রাখবা, শেয়ার করে রাখবা। আমার পরবর্তীতে অবশ্যই যে অঙ্কগুলো আছে, আমরা সেই অঙ্কগুলো ইনশাআল্লাহ সমাধান নিয়ে আসতেছি খুব শীঘ্রই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।